মনে করুন যে কসাইটা আমার আন্ডারে কাজ করেছে অথবা যে লোকটা আমার কুরবানির পশুটাকে জবাই করে দিয়েছে, তো এই লোকটাকে মজুরি হিসাবে এই কুরবানির গোস্ত অথবা কুরবানির গরুর চামড়ার টাকা দেওয়া যাবে না। তাকে কি করতে হবে? নিজের পকেট থেকে টাকা দিতে হবে। এই যে দেওয়া যাবে না, কোন হাদিসের ভিত্তিতে আমি বললাম? যদি আপনি সহিহ বুখারীর হাদিস নাম্বার 1717 নম্বর, মানে 1717 নম্বর হাদিসটা দেখেন, এর ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, তাই হাদিসটাকে বিস্তারিত না এনে শুধুমাত্র আমি কোটেশন দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। 1717 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রসুল কুরবানির মজুরি হিসাবে গোস্ত এবং চামড়ার টাকা দিতে নিষেধ করেছেন, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সাহাবিগণের মাঝে যখন অন্য কেউ খালপোষ করতেন অথবা জবাই করতেন, তো তখন তারা নিজের পকেট থেকে নিজের কামাই করা টাকা বা অর্থ তাদেরকে দিতেন। মজুরি হিসাবে সেই গরুর গোস্ত অথবা সেই খাসি বা সেই বকরির বা দম্বার গোস্ত দিতেন না।